বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের চুক্তি আছে। এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না, অতএব এখানে উৎকণ্ঠার কোনো কারণ নাই। হাজিরা নির্বিঘ্নে হজ করতে পারবে। আমরা বাংলাদেশ বিমানের সাথে চুক্তি করেছি 1,54,000 টাকা প্রতিটি হাজির আনা নেওয়া। ওখানে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নাই এবং এটা প্যাকেজ ঘোষণা হয়েছে। বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের চুক্তি আছে। এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না, অতএব এখানে উৎকণ্ঠার কোনো কারণ নাই। হাজিরা নির্বিঘ্নে হজ করতে পারবে। বলেন স্যার, যেখানে 40 থেকে 50,000 টাকা টিকিটের দাম ছিল, এখন সেই টিকিটের দাম না কোথাও 40-50,000 টাকা ছিল? কোন সালের কথা বলছেন? এটা এখন যারা না আমি বলি 2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,800 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি। 1,00,000 কত হাজার করেছি, 67,000। এবছর আমি আবার 4 বার বিমানমন্ত্রীর সাথে বসে, উনি 2 বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2 বার ওনার মন্ত্রণালয়ে গেছি। এখন 1,54,000-এ আমরা নামিয়ে এনেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরও $100 কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন আমি বিবেচনা করবো। এই দিন বিমান উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ে। উনি আমারে বললেন যে আমি চেষ্টা করছি, দেখি আরও কমাতে পারি কিনা। যদি আমি $50 কমাতে পারি, এটাকেও আমি হাজিদের ফেরত দেব। অতএব আমরা যতদিন দায়িত্বে আছি, হাজিরা নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে তারা হজ করতে পারবেন। কোন সিন্ডিকেটকে আমরা পাত্তা দেব না, কাজার সুযোগ নাই। আপনাদের মাধ্যমে আমি আরো একটা আপিল করতে চাই, আমরা কেন বৃদ্ধ বয়সে হজ করতে চাই? হজ তো একটা কঠিন কাজ। আপনার মিনা, মুজদালিফা, আরাফা, এই যে তাওয়াফ, সাই, এগুলো তো শক্তি লাগে। আর আমাদের দেশে হজ করতে যায় একেবারে অশীতিপর বৃত্ত, এবং ওনারা মুভ করতে পারেন না, হারিয়ে যায়। তো এই জন্য আমি আবেদন জানাবো বাংলাদেশের যারা সম্মানিত হাজিবৃন্দ আছেন, আমরা একটু শারীরিক সক্ষমতা থাকতেই হজটা সম্পন্ন করব, এবং এই লক্ষ্যে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। তবে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমি